नमस्कार बंधुरा चित्रा फूड हाउसे सकलके स्वागत। आज आमी बानिয়েছি समुद्र काঁকড়ার कषा। খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানালাম। যা পালিয়েই তো গেল। ভাগ্যিস কাঁকড়াটা বাঁধা ছিল। দেখতেই পাচ্ছেন আজকে রেসিপিটা বানাবো একদম সুন্দরবনের জ্যান্ত কাঁকড়া দিয়ে। এই কাঁকড়াগুলোর গায়ে কিন্তু অজস্র কাঁটা, অবশ্যই বাছার সময় দেখে বাছতে হবে, নাহলে কিন্তু হাতে ফুটে যাবে। আর আমার মতো কে কে কাঁকড়া বাছতে ভয় পাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এই বাঁধা অবস্থাতেই দাঁড়াগুলো ভেঙে নেব। আগে প্রথমে সরু দাঁড়াগুলো ভেঙে নিতে হবে, তারপরে মোটা দাঁড়াগুলো ভাঙবো। অনেকেই দেখেছি বাঁধা খোলা অবস্থাতেই কাঁকড়া বাছে, কিন্তু আমি তো খুবই ভয় পাই, সেই জন্যে বাঁধা অবস্থাতেই দাঁড়াগুলো আগে ভেঙে নেব। কাঁকড়ার বাছা কিন্তু কঠিন হলেও খুব বেশি কঠিন না, শুধু এই দাঁড়াগুলো ভেঙে নিলেই হয়ে যাবে। এবারে মোটা দাঁড়াগুলো ভেঙে নেব। কাঁকড়াগুলো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু টাটকা। আমার এখানে একটা বাছা হয়ে গেছে। এভাবে বাকিগুলোও কিন্তু বেছে নিয়েছি, দাঁড়াগুলো ভেঙে নিয়েছি। আর দাঁড়াগুলোও কিন্তু তরকারিতে ব্যবহার করব, কারণ দাঁড়াগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে শাঁস থাকে, যেটা খেতে খুবই সুস্বাদু। এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। কাঁকড়ার মেন বাদ দেওয়া হলো এখানটা ভালো করে বটি দিয়ে বাদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সহজেই কাঁকড়াটা ভেঙে নেওয়া যাবে গোটাটা। এবার আমি ভালো করে জল দিয়ে সমস্তটা ধুয়ে নেব। খোলা সমেতই ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে কিন্তু আমরা কাঁকড়াটা ছাড়াবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই সুন্দরবনের কাঁকড়ার কষা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে যদি এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখেন। কাঁকড়াগুলো এখানে ভাঙা হয়ে গেছে, খোলায় যে ঘিগুলো আছে এগুলো ফেলবো না, এগুলো পরে ব্যবহার করব। কাঁকড়ার যে ফুলকা মতোগুলো ছিল ওগুলোও আমি বাদ দিয়ে দিয়েছি। আর যেহেতু বড় বড় কাঁকড়া, তাই জন্য আমি 2 পিস করে এখানে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শাঁস রয়েছে। এভাবে আপনারাও কিন্তু কাঁকড়াগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেবেন। এবার এখানে কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর তার সাথে আছে 15 গ্রাম মতো আদা কুচি ছোট ছোট করে টুকরো। এখানে 15 থেকে 20টার মতো রসুন এর কোয়া ছাড়ানো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু বড় বড় করে। আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর তার সাথে আছে একটা পাকা টমেটো। এবার আমি মিক্সির জারের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এবার ওই মিক্সির জারেই আমি টমেটো কুচিগুলো দিয়েও টমেটোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব। আজকে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। অবশ্যই আপনারা এইভাবে একবার সুন্দরবনের কাঁকড়া কষা বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি কাঁকড়ার টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে নিতে হবে। এবার আমি কড়ার মধ্যে 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে দেব। আর তার সাথেই দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কাঁকড়াটা ভেজে নিতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। কাঁকড়াটা একটু ভাজা হয়ে গেছে। এবার যে আমি দাঁড়াগুলো এখানে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো কড়ার মধ্যে। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কাঁকড়ার এই দাঁড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগে। এখানে কিন্তু খোলাগুলো রেখে দিয়েছি, এখনো পর্যন্ত ঘি বার করা হয়নি, ওটা আলাদা করে সাইডে রেখে দেব। এবার আমি খুন্তির সাহায্যে আবারও
সমস্ত কাঁকড়াটা ভালো করে ভেজে নেব। আপনারা অনেকেই আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আর যারা যারা এখনও করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা চালু করবেন যাতে সমস্ত ভিডিও সবার আগে যায়। এখানে কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারও চেঞ্জ হয়ে গেছে। ওটা আলাদা জায়গায় তুলে রাখবো। ওই কড়ার মধ্যে আমি এবার আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে ফোড়নে দিয়েছি দারুচিনি, লবঙ্গ আর একটা এলাচ। এখানে আমি 2টো লবঙ্গ দিয়েছি, আর এলাচটা একটু ফাটিয়ে দেবেন, নাহলে ছিটকবে। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার যে পেঁয়াজগুলো আমি জিরি করে কেটে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। অবশ্যই ভালো করে ভাজবেন যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। একবার কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে এই কাঁকড়া কষাটা বানিয়ে দেখতে পারেন, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। রান্নায় কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে এই মশলা কষানোর উপরে। অবশ্যই তাই ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে মশলা থেকে। এবার আমি এখানের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ যেহেতু আমি 3টে বড় বড় কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। মশলাটা কিন্তু এখানে 50% মতো কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। প্রচুর ঠান্ডা লেগেছে, গলার অবস্থা বুঝতেই পাচ্ছেন, তাই যদি শুনতে অসুবিধা হয় তার জন্য দুঃখিত। এবার আমি কড়ার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা যদি না ব্যবহার করতে চান এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়েই গেছে, দেখেই কালারটা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু অবশ্যই কষিয়ে নেবেন। এবার আমি কড়ার মধ্যে বাটা মশলা ধোয়া জলটা দিয়ে দেব। অল্প পরিমাণে দিয়ে দিতে হবে যাতে করে মশলাটা নিচে বসে না যায় বা পুড়ে না যায়। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এখানে কাঁকড়ার খোলায় যে ঘিটা ছিল দেখতেই পাচ্ছেন, এটা আমি একটা চামচের সাহায্যে ভালো করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এটা কিন্তু খেতেও দারুণ লাগবে। অবশ্যই কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কোনো কাঁচা ভাব থাকবে না আর খেতেও দারুণ লাগবে। তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, অবশ্যই সেগুলো আপনারা দেখবেন এবং কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে বা কিছুক্ষণ 2-1 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবার আমি এখানে অল্প পরিমাণে নুন দিচ্ছি, কারণ আগে থেকে কাঁকড়া ভাজার সময় নুন দেওয়া ছিল, তাই পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। আপনারা একটু টেস্ট করেও দিতে পারেন। খুন্তির সাহায্যে আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। অবশ্যই এভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপিটি।
এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জাস্ট কিছুক্ষণ 2-4 মিনিট এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। কাঁকড়ার কিন্তু অনেক রেসিপিই হয়, পরবর্তীকালে আমার চ্যানেলে সেগুলিও করে দেখাবো। সেগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দিইনি। খুব বেশি পরিমাণে জল দিলে হবে না, অল্প পরিমাণে জল দিয়ে এটাকে 2-4 মিনিটের জন্য ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি কড়ায় চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এখানে কিন্তু আমাদের কাঁকড়া কষা প্রায় হয়েই এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আশা করি বাড়িতে আপনারা বানালে বুঝতে পারবেন যে এর টেস্টটা ঠিক কতটা ভালো হয়েছিল। অবশ্যই এভাবে একদিন বাড়িতে বানাবেন, বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। এবার আমি কড়ার মধ্যে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একদম কিন্তু আমাদের কাঁকড়া কষা হয়েই এসেছে, নামানোর জন্য একদম রেডি। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও